কুমিল্লা হান্নানের আসনে যে এই কাজটা হয়েছে, যে যে মেয়েকে ধর্ষণ করছে, 3 বাচ্চার মা, যারা ধর্ষণ করছে তারা চিন্তা করে নাই যে এটা যদি আমার মা বোনের সাথে হইতো, তাহলে ওরা কি নিজেরা নিজের মা বোনের সাথে এরকম করতে পারতো? তার মা বোন আছে না, যে বলে যে আমাদের মা বোন নেই, তাহলে ঠিক আছে। যদি মা বোন থেকে থাকে তাহলে মা বোনের সাথে কাজ করতে পারতো। তো আমি সব কথা যে করছে কারা, করছিল বিএনপিরা সব মানে শপথ গ্রহণ করার আগে যদি ধর্ষণ এভাবে করে, শপথটা গ্রহণ করার পরে কি করবে? আর মাঝে একটা দিন পরে শপথ গ্রহণ হবে, এখন কি করবে? শপথ গ্রহণ করার পরেই তো শুরু করে দেবে এভাবে মা বোনের ইজ্জত হারাবে। তো আমরা চাই না যে মা বোনের ইজ্জত হারাক, সবাই চাই আমরা মা বোনের ইজ্জত হারাতে চাই না। তো আমরা খুব অতিরিক্ত কড়া আমরা শাস্তি চাই, যে ইজ্জত যে নিয়েছে যারা 3 জন, খুব খারাপ কাজ করছে এরা। তো কঠোরতম কঠোর শাস্তি হোক, আমরা এটা চাই। তো এভাবে যেতে আমরা চাই না। তো কালকে আল্লাহর রহমতে জলে বাঁচায়, কালকে আমাদের এমপি যাবে ওই জায়গায় বাড়ি জিজ্ঞাসাবাদ করতে, শুনতে। তারপরে ওখানতে আরো একটা বিক্ষোভ মিছিল আমাদের। তো বিশ্বের কাছে একটা অনুরোধ, সবাই এটা নিয়ে মাঠে লাগবেন। কারণ বিএনপি, জামাত, ফাঁকা ইত্যাদি সবারই মা বোন আছে। আপনাদের মা বোনের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, তো আপনাদের কেমন লাগতো? শুধু এতটুকুই আপনাদের রিকোয়েস্ট, আপনারা কোনো দলের দিকে না টেনে এটার বিচার জন্য মাঠে লাগেন। এতটুকু অনুরোধ। ধন্যবাদ।